মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ফেরাউন সবাইকে একত্রিত করেছে, জাদুঘররা এসছে, জাদু দেখাবেন। একদিকে মুজিজায়ে মুসাবি, হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা, আরেকদিকে ফেরাউনের চ্যালেঞ্জ। তো একদিকে আরশে আজিমের খোদা কর্তৃক প্রেরিত মুজিজায়ে মুসাবি, আরেকদিকে ফেরাউন। জাদুঘররা এসে কি বলেছেন? আপনি আগে করবেন না আমরা আগে করব? আদব ছিল না কথার মধ্যে? আদব ছিল। কি বলেছেন? আপনি করবেন না আমরা করব? এই আদবের কারণে আল্লাহ কোন জাদুকরকে বেঈমান রাখে নাই, সবাই ঈমান আনয়ন করেছে। কোরআনে পাক বলছে সবাই ঈমান আনয়ন করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই নাম শুনেছেন বিশর আল হাফি অথবা বাশার আল হাফি। এটা কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি রহমতুল্লাহি আলাই। আমরা যখন আউলিয়ায়ে কেরামের নাম বলি আমরা মনে করি ওনারা ওলি ছিলেন। মনে রাখবেন, যতজন ওলি অতিবাহিত হয়েছেন প্রত্যেকেই আপন আপন যুগের জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এলমে হাদিসের, এলমে ফিকার, এলমে শরীয়তের মার্জা রেফারেন্স ছিলেন। কিন্তু রাতের সেজদা এত বেশি করতেন, এক সময় এলমে জাহের বিলুপ্ত হয়ে এলমে বাতেন, এলমে জাহেরের উপর সওয়ার হয়। রাতের সিজদার কারণে আল্লাহর দরবারে তারা আল্লাহর বন্ধু হিসেবে বিবেচিত হয়। যেহেতু আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইলেন, কিয়ামত পর্যন্ত আমরা তাদেরকে আল্লাহর বন্ধু হিসেবেই চিনি। তো বন্ধু হওয়া মানে এটা কখনোই না যে তারা শরীয়ত বুঝতেন না। যদি সাবজেক্ট কখনো এটা হয় যে সুফিয়ায়ে কেরাম এলমে শরীয়তের ক্ষেত্রে কি অবদান, আমাদের এক আলেম অনেক বড়, বর্তমানে আমাদের এখানে বাংলাদেশে অনেক পরিচিত। আমি আশা করিনি এই ধরনের একজন একাডেমিক পার্সন থেকে এই ধরনের একটা কথা বের হবে। কারণ আমরা যারা একাডেমিশিয়ান, আমরা যারা একাডেমিক ফিল্ডে কাজ করি, আমরা কিছু ক্ষেত্রে একমত পোষণ করব, কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করব। আমরা যখন একমত পোষণ করব, এলম থাকবে, হিকমত থাকবে, বায়ান থাকবে, আদব থাকবে, আখলাক থাকবে, না লাঠি উঠবে হাতে, না দৌড় দেব, না কাউকে গালিগালাজ করব। যা কিছু হবে এলম, হিকমত, বায়ান, আখলাকের মাধ্যমে হবে। আমি যদি কারো সাথে দ্বিমত পোষণ করি, সেই দ্বিমতের মধ্যে এলম থাকবে, বায়ান থাকবে, যুক্তি থাকবে, প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক, সায়েন্টিফিক প্রেজেন্টেশন থাকবে, কিন্তু গোরামি থাকবে না, উগ্রতা থাকবে না। আমরা বলে দিয়েছি না যে জালালউদ্দিন রুমির মসনবী, এটা একটা উসুলে ফিকহ, যিনি উসুলুল ফিকহের কিতাব লিখেছেন, এই উসুলে ফিকহের তুলনায় জালালউদ্দিন রুমির মসনবী কি কাজে এসেছে। আমি আমার অনেক সিনিয়র, তো আমাদের তবিয়তের মধ্যে হার্শ কথাবার্তা নাই, আমাদের উস্তাদ আসাতিজায়ে কেরাম আমাদেরকে এই জিনিসগুলা শিখান নাই। আল্লাহর মেহেরবানি, আমরা বয়সে কম হলেও কোনো কিছুই জানি না, এটা তো আপনাদের মহব্বত। আপনারা এনে আমাদের কেমন একটা সিটে বসিয়ে দিয়েছেন, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত হয়তো আমরা এই সিটের যোগ্য ছিলাম না। কিন্তু পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, যাদেরকে জামানা ইমাম বুখারী বলে ডাকে, জামানা ইমামে শাফিঈ বলে ডাকেন, ইমাম গাজালি বলে ডাকেন, এমন এমন বিশ্ববিখ্যাত আলেম ডক্টর শেখ সাঈদ রমাদান আল বুতি, ডক্টর আলী জুমআ, ডক্টর উমর হাশেম, শেখ হাবিব ওমর, শেখ হাবিব জাইনুল আবেদিন আল জুফরি, শেখ ডক্টর তাহা হাবিশি, আব্দুল ফদিল কুসির মতো বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের মজলিসে বসার সুযোগ হয়েছে। তো আমরা একটা জিনিস আদব শিখেছি, সেই আদবের তালিম দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মসনবী শরীফ, আমি চলতে চলতে কথাগুলো একটু একটু করে ইশারা দিয়ে যাচ্ছি। পুরা দুনিয়ার উসুলুল ফিক এক করে দিলেও মসনবী শরীফ 2 মাসের মধ্যে যত নন মুসলিমকে মুসলমান করেছে, আমরা সেটা জিন্দা হয়েও করতে পারি নাই। ওয়েস্টের মধ্যে, পশ্চিমা বিশ্বের মধ্যে যত মানুষ ইসলাম কবুল করেছে, এখানে কি আমরা গিয়ে তবলিগ করেছি? আমরা দ্বীনের দাওয়াত দিতে পেরেছি? পারি নাই। কিছু কিতাব, উম্মতে মুসলিমার কিছু আলেম, যাদের প্রভাব, যাদের কিতাবের কারণে যেই যখন পড়েছে সে রাতে ঘুমাইতে পারে নাই। ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম, ইহয়া উলুমিদ্দিন, আল মুনকিজ মিনাদ দালাল, এই কিতাবগুলো যারা পড়েছেন
রাতে ঘুমাইতে পারে নাই। অসংখ্য লোক, যাদেরকে আমি লোক বলছি, তারা স্কলাস্টিক ওয়ার্ল্ডের এক একজন বিগ বিগ নেম, বড় বড় নাম, যারা এই সমস্ত কিতাব পড়ে ইসলাম কবুল করেছে। উসুলুল ফিক পড়ে কেউ ইসলাম কবুল করে নাই। হ্যাঁ, উসুলুল ফিক ইলমের জন্য বড় জরুরি, কিন্তু আমি আপনাকে বলবো তালিম এক জিনিস, তরবিয়ত আরেক জিনিস। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে তালিম থাকবে, তরবিয়ত থাকবে না, ভালো সিটিজেন, সুনাগরিক হওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। আমরা ঘুষ নেই, সুদ নেই, মিথ্যা বলি, রাহাজানি করি, বেয়াদবি করি, লাঠি নিয়ে দৌড় দেই না? আমরা জানি না এগুলো খারাপ কাজ? জানি, কিন্তু করি কেন? কারণ আমার মধ্যে তালিম আছে, তরবিয়ত নাই। তালিম আছে, তরবিয়ত নাই। ভাইয়ের আমার, তালিম এক জিনিস, তরবিয়ত আরেক জিনিস। তালিম এক জিনিস, তরবিয়ত আরেক জিনিস। আপনারা ভিতরে সুপার গ্লুর মতো ভিতরে এটা গেঁথে নেন, তালিম এবং তরবিয়ত এক জিনিস নয়। আমরা ছেলেদেরকে বলি না, এই তোমার চাচাকে সালাম করো, এটা তোমার চাচা, সালাম করো, সালাম করো। আপনি ভুল করছেন, শিক্ষা এভাবে দেয় না। আপনি যেই তালিম দিচ্ছেন, এটা আপনি তালিম দিচ্ছেন, কিন্তু আপনি তালিমটা যদি তরবিয়তের মাধ্যমে দিতেন, তাহলে সেই মহব্বতের সাথে পরবর্তীতে বড় সম্মানের সাথে সালাম করত। এখন সে মুখ বাঁকা করে সালাম একটা দিয়ে চলে যাবে, সেটা তরবিয়ত হবে না। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি জানি ঘুষ নেওয়া খারাপ কাজ, কিন্তু আমি নিচ্ছি। কেন নিচ্ছি? তালিম আছে, তরবিয়ত নাই। আমি জানি এটা খারাপ কাজ, তবু আমি নিচ্ছি। কেন? কারণ যেই জিনিসের কারণে সুদের প্রতি আমার একটা ঘৃণা জন্মাবে, যেই নূরের কারণে অশ্লীলতার প্রতি আমার একটা ঘৃণা জন্মাবে। আমার মা বোনেরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, যেই জিনিসটা ইফটিজিং থেকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে আমরা ইফটিজ করি, যেই আমি জানি এটা খারাপ কাজ, কিন্তু যেই জিনিসটা আমাকে ভিতর থেকে টেনে ধরবে, সেই জিনিসটা আমি ভিতরে রপ্ত করতে পারি নাই। সেটা কোত্থেকে আসে জানেন? সেটা ঘরের মাহৌল, ঘরের পরিবেশ, ঘরের পরিবেশ। তো প্রথম আমার মা এবং বাবা আমাকে এই তরবিয়ত দান করবেন। কিভাবে দান করবেন? আমি 4 বছর 5 বছর যখন বয়স হবে, 5 বছর বয়স থেকে আমাকে আমার তরবিয়ত দেওয়ার সময় আমি দেখেছি আমার মা বাবা একজন আরেকজনের সাথে কি আন্দাজে ব্যবহার করে, সমালোচনা করে কিনা, গীবত করে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআনে পাকের তিলাওয়াত হয় কিনা। তাবৎ জিনিসগুলো যখন আমি দেখে দেখে বড় হব, আমাকে কোনো কিছুর জন্য বলতে হবে না, আমি অটোমেটিক্যালি একটা নূর আমার ভিতরকে উজ্জ্বল করবে, রোশন করবে।